দিয়ে জান্নাতে যেতে হবে। সেই সিরাতের মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আরো অনেক দিক আছে, সেই দিকগুলো আমাদেরকে জানতে হবে। জীবনের প্রতিটি পদে পদে সেই রাসূলকে অনুসরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই দুনিয়াতে তাকে আনলেন? এত উন্নত চরিত্রে আধার করে মানুষের কাছে তাকে কেন দিলেন? উত্তম আদর্শ দিয়ে যা করা যায়, নগ্ন চরিত্র দিয়ে তা করা যায় না। আজকে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, যারা উত্তম চরিত্রের অধিকারী, যারা আদর্শের দিকে মানুষকে ডাকে, মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করে না, মানুষ তাদেরকে গ্রহণ করে। ঠিক কিনা? মানুষ তাদের দিকে ছুটে আসছে। আল্লাহ পাক বলছেন, ওমান আহসানু মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার আহ্বানের চাইতে আর কার আহ্বান অধিক ভালো হতে পারে, যে মানুষকে সত্যের দিকে আহ্বান করে এবং আমলে সালেহ করে আর নিজেকে একজন পূর্ণাঙ্গ মুমিন হিসেবে দাবি করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের ভিতরে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আমার বন্ধুকে এই দুনিয়াতে পাঠিয়েছি, দুনিয়ার যত তন্ত্র মন্ত্র মতবাদ, যত মতাদর্শ আছে, সব মতাদর্শকে মূলোৎপাটন করে আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি মাত্র গ্রহণযোগ্য মতাদর্শ, আল্লাহর কাছে গ্রহণযোগ্য মতাদর্শ থিওরি একটাই মাত্র পথ, সেটা হলো ইসলাম। এই ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে বুলন্দ করার জন্য, ইসলামকে সম্প্রসারিত করার জন্য আমি আমার বন্ধুর কাছে কোরআন নাজিল করেছি। দুনিয়ার সব মতাদর্শ বিলীন হয়ে যাবে, শুধুমাত্র একটাই মতাদর্শ টিকে থাকবে, সেটা হলো ইসলাম। আর ইসলামের সাথে যারা শত্রুতা করবে, রাগ করবে, ওই কাফেরের গোষ্ঠীরা ইসলামের সাথে শত্রুতা রাগ করুক, যত অভিমান করুক না কেন, তাতে রব্বুল আলামিনের কোনো যায় আসে না। তাহলে শুধুমাত্র ইসলাম হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। এই ইসলাম বাদ দিয়ে যত রকম মতাদর্শ বাংলার জমিনে থাকুক না কেন, সারা দুনিয়ায় থাকুক না কেন, যারা তার অনুসারী, মনে রাখতে হবে আল্লাহর সেই ঐশী বাণীর কথা, আল্লাহর সেই অমীয় বাণীর কথা। সেটা কি? ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলছেন, তুমি ইসলাম বাদ দিয়ে দুনিয়াতে যা কিছু করো না কেন, ইসলাম বাদ দিয়ে তুমি যা কিছু করো না কেন, যদি তোমার ভিতরে ইসলাম না থাকে, তাহলে আল্লাহর কাছে কোনো কিছুই কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, সময় শেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এবং কর্ম শীর্ষক সিরাতের মাসে আল্লাহ রাসূল সম্পর্কে যে কথাগুলো বললাম, বুঝাতে